আল্লাহ রাসূল বলেছেন, এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, যখন নাবালক বাচ্চা, ছোট বাচ্চা, যেগুলা বালিক বালিকা হয়নি, যেগুলা সাবালিক সাবালিকা হয়নি, ছোট বাচ্চারা যখন মারা যায়, এবার ফেরেশতা মালাকুল মউত জান কবজ করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মালাকুল মউতকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তো সবই জানছেন, তবু তার মুখ থেকে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবেন, কাবাসতুম ওয়ালাদ আবদি, ও আমার মালাকুল মউত, ও আমার ফেরেশতা, ওই গুমানি এলাকাতে পালাসবনার অমুক ছেলের, অমুক লোকের ছেলের জানটাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো। ওরে আল্লাহর বান্দা, এই ভাইরা মুসলমান শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, আব্দুল্লাহ গ্রামে, জামালপুর গ্রামের অমুক বান্দার ছেলের জানখানা তুমি কবজ করে নিয়ে এসেছো, নিয়ে এসেছো। আল্লাহ জিজ্ঞাসা করবেন কাকে? মালাকুল মউতকে। যেগুলো ছোট ছোট বাচ্চা, বাচ্চি মারা যায়, এই ফেরেশতা, আরে জামালপুর গ্রামের ওই অমুক বান্দা যে ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদ, ওর ছেলে কিংবা মেয়ের জান কবজ করে এসেছো তোমরা, ছোট বাচ্চা যেগুলা। আল্লাহ তো সবই জানছেন না, জানেন না? জানছেন না? তবে মুখ থেকে শুনবে ফেরেশতার। তখন ফেরেশতারা বলবেন, জি আল্লাহ, জান তো কবজ করে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা রে, যখন তুমি জানখানা কবজ করো রে ফেরেশতা, ওই টাইমে, ওই সময়তে আমার বান্দা কি বলেছিল রে বান্দা, ওই সময়তে, ওই টাইমে যখন তুমি তার ছেলের জানখানাকে কবজ করো, ওই টাইমে, ওই সময়তে আমার বান্দাটা কি বলছিল? এবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন ওই টাইমে, ওই সময়তে তোমার শুকরিয়া আদায় করেছেন, তোমার তারিফ করেছেন আল্লাহ, তোমার বড়াই বয়ান করেছেন, আর বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিলেন। কয়টা লোক জানে দোয়া? যতটি লোক এখানে বসে আছেন, যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, দাদা, নানা, এই ভাই, মৃত্যুর খবর যখন পাবেন তখন কি দোয়াটা পড়বেন? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা, পারবো না আমরা, চুপচাপ থেকে যাবো আমরা। তা আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ, যখন ওই বান্দার ছেলের জানখানাকে কবজ করি, কান্দা কাটা হাওমাও করে চিৎকার করেনি, জমিনে গড়াগড়ি করেনি, আল্লাহ তোমার তারিফ, তোমার শুকরিয়া আদায় করেছে, আর এই দোয়াটা পড়েছিল। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, বাচ্চা ছেলে যখন মারা যাবে, জীবনে কোনোদিন কান্দিয়েন না, সবর করবেন, দোয়া পড়বেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কথা শুনে বলবেন, ফেরেশতা রে, তুমি সাক্ষ্য থাকো, গাওয়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মার জন্য, ওই ছেলের বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দিলাম, ওর জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিলাম, ওই ছেলের বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দিলাম, এবং শুধু ঘর বানালাম না, ওই ঘরটার নাম আমি আল্লাহ রাখলাম বাইতুল হামদ। তাইলে বাচ্চা ছেলে মরতে গেলে সবর করতে হবে, আর সবর করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আমলটার কারণে জান্নাতের ভিতরে কি বানাবেন? এখানটা ঘর বানিয়ে দিবেন। দুটো আমল হয়ে গেল। 3 নম্বরে, আজকে আমি খুতবার পর একটা সূরা পড়েছি, বলেন তো সূরাটার নাম কি? কেউ বলতে পারবেন সামনে থেকে? মাশাআল্লাহ, সূরাটার নাম কি? জোরে বলেন। হায় আল্লাহ, কথা কেন বলেন না আপনারা ভাই? সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সূরাটা তো আশা করছি সবাই জানছেন, না জানতে গেলেও জানতে হবে। কেন? মুসলমান কিছু জানুক বা না জানুক, সূরাতুল ফাতিহার সূরাতুল ইখলাস তো জানবি। কেউ তো নেকি মনে করে জানে, কেউ তো বিয়ে করার জন্য শিখবে। কারণ দাদু নানা বাড়িতে আছে, দাদি আছে, বড় হয়ে গেল, পড়িতে যায়নি, বলবে হারে লিস্সি লাগা, কাল বাদ পরশু থেকে দেখতে আসবে রে মরা, তুই দুটা সূরা গালা না শিখবি তো কেমন করে হবে? তখন তোকে বলবে যে তুই পড়ালেখা কিছু জানো, তখন কি বলবি তুই? ভাই সত্য কথা বলছি, গল্প কেসা কাহিনী বলতে আসেনি। কারণ আমার সভাপতি সাহেব বসে আছেন, যোগ্য আলিম, আল্লাহ রাসূলের একটা হাদিস এটাও আছে
যে মিথ্যা কথা না বলবে, ঝুট কথা না বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। চুটকুলা বলতে আসিনি আজকে আপনাদের সামনে, মিথ্যা কথা নয়। কত ছেলেকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করেছি, আরে বাবা তোমার নাম কি? তো অমুক। পড়ালেখা করেছো না? তো নিজের সমান করেছি। দুটো সূরা গলা পড়ো তো। সূরা গলা জানছো? দুয়া গলা জানছো? জানি। সূরা ফাতিহা পড়ো তো। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তো হাত পা গুড়া করে যা পড়লে ভাই, ওর সাথে সাথে সূরাতুল ইখলাস কো শেষ করবে। ও এটাও বুঝে না যে সূরাতুল ফাতিহা হলো আলাদা আর সূরাতুল ইখলাস হলো আলাদা। পড়ে না এরকম, মানে দুটা কি একসাথে চলছে এক্সপ্রেস গাড়ি, দুটাই পড়বে দিয়ে থামবে, এরকম লোক আছে। তো ভাই সূরাটা তো আমরা জানছি, কিন্তু সূরাটার মর্যাদা, সূরাটার ফজিলত হয়তো আমরা জানি না। সূরাটার তরজমা করব আল্লাহ বাচ্চা রেখে ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে সূরাটার ফজিলত কি আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যদি কোনো আমার বান্দা, যদি কোনো বান্দি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যদি কোনো নর, যদি কোনো নারী 24 ঘন্টার ভিতরে 10 বার সূরাটাকে পড়িতে পারেন, কয়বার? জোরে বলেন কয়বার? 10 বার জড়িতে পারেন। কোন টাইমে পড়বেন সময় বান্ধা নাই। নামাজ সুন্নাত পড়ে বসে আছেন মসজিদে, এখনো জামাতের টাইম হয়নি, আপনি বসে বসে পড়িতে পারেন। নামাজ পড়ার জন্য মসজিদে আছেন, হাঁটতে হাঁটতে পড়িতে পারেন। আপনি বাড়ির দিকে রওনা হয়েছেন, পড়িতে পারেন। মাঠে কাজ করতে চলে গেছেন, পড়িতে পারেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে আগুনে ঝাড় দেয়, ঘরে ঝাড় দেয়, পড়িতে পারেন। যে কোনো টাইমে, যে কোনো সময়তে আল্লাহ রাসূল বলেছেন উম্মতরে যদি কোনো নর কিংবা নারী খালিস নিয়াতে নেকি মনে করে 10 বার যদি সূরাটাকে পড়েন, 10 বার যদি তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই পড়নে ওয়ালা কিংবা পড়নে ওয়ালির জন্য, ওই সূরাটা যারা তেলাওয়াত করবে, পড়বে, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দিবেন। জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবেন। কয়টা লোক পড়ছি? যেমনই ভোর হলো, কামে যাবি না বে আব্দুল্লাহ? যাচ্ছি। ভোরে উঠে ফজরের নামাজ কোথায় গেল? শাশুড়ি যারা গীতেন বাড়ির, এমন করে গাইল দিবে, হ্যাঁ ঢেমনির বেটি ঢেমনিরা এখনো সীতা আছে, হ্যাঁ মা বাপ কি এরকম করে পাঠালছে, কত কি করবে। আল্লাহুস সামাদ, আল্লাহর নামও নিবে না। এই সূরাটার আরো একটা ফজিলত আছে, কয়েকটা ফজিলত আছে, তার মধ্যে আর একটা সূরা বলে দিই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি বলছেন মদিনাতে একটা মসজিদ আছে মসজিদে কুবা। ওই মসজিদের কুবার একজন সাহাবী ইমাম ছিলেন। যেমন আমার মাওলানা একটা ইমাম, এই মসজিদের একটা ইমাম, আরো একটা ইমাম, এই ধরনের ইমাম। তো আনাস বিন মালিক বলছেন যে একজন সাহাবী মসজিদে কুবার হলে ইমাম। এবার কি করতেন জানেন? নামাজ যখন শুরু করতেন পড়িতে, তো সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়তেন, আর ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়তেন, আর ইখলাস সূরা পড়ার পর অন্য সূরা পড়তেন। আচ্ছা এক দুটা বলে দিই, তখন বলছি জি। এবার সর্বপ্রথম কি করতেন? সূরাতুল ফাতিহা পড়তেন, তারপরে কি করতেন? সূরাতুল ইখলাস পড়তেন, আর ইখলাস সূরা পড়ার পর অন্য সূরা পড়তেন। এবার যখন এক দুদিন হলো, তো মসজিদের যারা মুক্তাদি হাজরাত আছেন, ওরা বলছেন যে ব্যাপারটা কি রে ভাই, এই সূরাতুল ইখলাস পড়ে কি আমাদের নামাজ হবে না নাকি? মানে তাদের ভিতরে একটা আলাদা কথা হতে লাগলো। এবার তাকে সামনে একদিন বলছেন যে ইমাম সাহেব ব্যাপারটা কি বুঝতে পারি না। ইমাম সাহেব বলছেন কি আছে? বলছে যে এই সূরাতুল ফাতিহা পড়ার পর যে আপনি সূরাতুল ইখলাস পড়ছেন, এই সূরাটা পড়ার কারণে কি আমাদের নামাজ হবে না? যে আপনি অন্য ফের ওর সাথে একটা সূরা লাগাইছেন। আরে সূরাতুল ফাতিহা পড়ে নামাজ, সূরাতুল ইখলাস পড়ে নামাজটাকে শেষ করেন, আর না হলে ওকে বাদ দিয়ে অন্য একটা পড়েন। এবার ইমাম সাহেব কি বলছেন জানেন? দেখেন আমি যেভাবে পড়ছি ওইভাবেই পড়বো, সূরাতুল ইখলাস পড়বো, তারপরে অন্য সূরা পড়বো। যদি আপনাদের ইচ্ছা থাকে তো আমার পিছনে নামাজ পড়েন, না হলে ছেড়ে দেন। এবার আনাস বিন মালিক বলছেন ওই এলাকার লোকটা, ওই মসজিদের যত মুসাল্লিগণ আছেন, ওকে ছাড়া ইমাম অন্যর কাহরের পিছনে নামাজ পড়তে ভালোবাসত না, কারণ সবাই ভালোবাসত ওকে। তো বলছেন কেমন করে ছাড়বো? এই করে একদিন তখন কিছু লোক নবীর কাছে চলে এলেন। যেমন কোন জায়গাতে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, মাওলানাকে এসে জিজ্ঞাসা করেন। এই মতো কিছু সাহাবায়ে কেরাম নবীর কাছে এলেন। আসার পর বলছেন হুজুর, আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন, তো ও সূরাতুল ফাতিহা পড়বে, তারপরে সূরাতুল ইখলাস পড়বে,
পড়বে, তারপরে অন্য কোন সূরা পড়ে তখন রুকুতে যাবে। তা আমরা বললাম, তো বলছে আমি এরকম করে পড়বো, যদি আমার পিছনে পড়ার থাকে তাহলে পড়ানোতে ছেড়ে দাও। এবার রাসূল তান বলছেন যে এক কাজ করো, তোমাদের ইমামটাকে আমার কাছে পাঠিয়ে দাও। ইমামকে পাঠানো হলো। এবার রাসূল বলছেন, আরে বাবা তুমি নাকি এরকম করে নামাজ পড়াও? বলছে জি হুজুর, আমি এরকম করে পড়াই। এবার রাসূল বললেন, ও আল্লাহর বান্দা আমার সাহাবী শোনো, কি কারণে তুমি এই করে নামাজ পড়াও? কি এমন সূরা সুরে তোমার মহব্বত ভালোবাসা আছে? এই সূরাটাতে তুমি কি এমন পেয়েছো যে তুমি এই সূরাটাকে প্রথমে পড়ো, তারপর অন্য সূরা পড়ো? এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি ভালোবাসি, এই সূরাটার সাথে আমার মহব্বত হয়ে গেছে, এই সূরাটা আমাকে পড়তে খুব ভালো লাগে গো দয়ার নবী। এই জন্য আমি সূরাতুল ফাতিহা পড়ে, তারপরে সূরাতুল ইখলাস পড়ে, তারপরে অন্য সূরা পড়ে আমি রুকুতে চলে যাই। এবার দয়ার রাসূল বলেন, সাহাবী রে, এই সূরাটার সাথে ভালোবাসার কারণে, এই সূরাটাকে তুমি ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই মন খাসতে গেছে নাকি আপনাকে? আর দুটো হাদিসের কথা বলতে দিবেন? হ্যাঁ, সময় একটা বেজে আসছে, যাবেন না কেউ আল্লাহর রাস্তায়। দামি জিনিস দিয়েছে আজকে, আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ জীবনে নেকি পাবেন। মসজিদে ঢুকবেন তখন কোন দোয়া পড়বেন বলেন তো একটু জোর করে, জোরে বলেন। জানেন না মনে হয়, এরকম মনে হয়েছে নাকি? আজকে শিখতে এসেছেন, কারণ শিখার জায়গা হলো দুটা। আমার মাওলানা, আমরা যেখানে পড়াই ওখানে আমার আপনার ছেলে মেয়েরা পড়ালেখা করে, আর জালসাতে আর খুতবাতে খাস করে আপনাকে শিখতে হবে, কারণ আপনার তো খাতা কলম নিয়ে এখন পড়তে যাবেন না, এগুলা শিখার জায়গা আপনাদের। মসজিদে সান্ধান তখন দোয়া পড়েন, দোয়া আছে না নাই? পেশাব পায়খানাতে যখন যাবেন তখন দোয়া আছে না নাই? ভাত খেতে বসবেন তখন দোয়া আছে না নাই? ওযু করতে বসা উঠার পর দোয়া আছে না নাই? বিবির সাথে মিলন করবে তার দোয়া আছে না নাই? প্রত্যেক জায়গাতে দোয়া আছে নাকি? আচ্ছা বলেন তো, এই দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা কি আল্লাহর নিকটে? জোরে বলেন। মসজিদ। আর সব থেকে নোংরা খারাপ জায়গা? জোরে বলেন। বাজার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, মসজিদে যখন তুমি ঢুকবে রে উম্মত, তখন দোয়া আছে। ওযু করতে বসা পরে দোয়া আছে, বিবির কাছে যাওয়ার দোয়া আছে, খাওয়ার দোয়া আছে, এই করে করে প্রত্যেক জায়গাতে দোয়া আছে রে উম্মত। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তুমি বাজারে যাবে রে উম্মত, জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে নোংরা খারাপ জায়গা হলো আল্লাহর নিকটে বাজার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি বাজারে যাবে রে উম্মত, চা খেতে তুমি বাজার যেছো, তরকারি কিনতে তুমি বাজার যেছো, কুটুম বাড়িতে এসেছে, মেহমান এসেছে, নাস্তা তরকারি কেনার জন্য তুমি বাজার গেছো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই বাজারে যখন তুমি ঢুকবে, বাজারে যখন তুমি যাবে, চকে যখন তুমি যাবে, বাজারে যখন তুমি ঢুকবে, রাসূল বলেছেন, উম্মত, বাজারে ঢোকার টাইমে একটা দোয়া আছে রে উম্মত, বাজারে সন্ধ্যার আগে একটা দোয়া আছে, বাজারে দাখিল হওয়ার টাইমে একটা দোয়া আছে। কি দোয়াটা? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে দাখিল হও, এই দোয়াটা পড়ে যদি বাজারে যাও, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি দোয়াটা পড়ে বাজারে যাবে, নবী বলেছেন চারখানা ফজিলত তোমার হয়ে যাবে। এক নম্বর, তোমার জীবনে যত ছোট ছোট গুনাহ হয়েছে, তোমার জীবনে যত ছোট ছোট সাগীরা গুনাহ হয়েছে, জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। রাসূল বলেছেন, তোমার জীবনে যত ছোট ছোট আল্লাহ রাসূল বলেছেন গুনাহ হয়েছে, 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করবেন। 10 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তোমার রেজিস্টারে নেকি তুলে দিবেন, এবং 10 লক্ষ মার্তবা দরজাকে আল্লাহ উঁচা করে দিবেন। এবং ওয়াফি রাওয়ায়াতিন, এই হাদিসটার ব্যাপারে অন্য রাওয়ায়াতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে ঢুকরে উম্মত, এই দোয়াটার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। শুধু দোয়াটা পড়বেন, কতটি নেকি? 10 লক্ষ নেকি পাবেন, 10 লক্ষ সাগীরা গুনাহ মাফ হবে, 10 লক্ষ আপনার দরজা উঁচা হবে, আর কি হবে? জান্নাতের ভিতরে একটা ঘর বনবে।
বলেন দোয়াটা পড়ার ইচ্ছা আছে না নাই? আছে? বলবেন হাজী মাওলানা এত নেকি? জি। কি দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে দাখিল হওয়ার দোয়া, এটা বাজারে সান্দার দোয়া, এটা বাজারে যাওয়ার দোয়া। রাসূল বলেছেন উম্মত যদি বাজারে ঢোকার টাইমে এই দোয়াটা পড়তে পারো রে উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া পড়লেন, আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিলেন। আজকে কিসের জলসা? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। হ্যাঁ, মসজিদটা কার ঘর? আল্লাহর। মসজিদ শব্দের মানে কি? সাজদা করার জায়গা। মসজিদে সাজদা করি না, করি না? এবার বলবেন হাজী মাওলানা এই যে এত জালসাতে দান করলাম, এই দান করে কি লাভ আছে? কারণ আজকে আমার বিষয় কোন আমল করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন, জান্নাতে ঘর বানাবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যদি কোনো মানুষ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন।